গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে। কেমন আছেন সাকিবিয়ান ভাই বোনেরা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। একে তো ঈদ চলছে, ঈদের দ্বিতীয় দিন, অপরদিকে আপনাদের সব থেকে ফেভারিট স্টার মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা চলে এসছে তাণ্ডব। তাণ্ডব চতুর্দিকে শুরুই হয়ে গেছে। যবে থেকে টেবিল বুকিং শুরু হয়েছিল, মানে রেন্টাল নেওয়া শুরু হয়েছিল, তবে থেকে বোঝা গেছে এ ছবির ঝাঁজ একটু আলাদা হবে, এর ব্যবসাও একটু অন্যভাবে আসবে। অবশেষে ঈদের দ্বিতীয় দিনে ট্রেলার এলো, মানে তাণ্ডব মুক্তির পরে ট্রেলার এসে পৌঁছালো। এটা একটা অভিনবত্ব, এর আগে এরকম হয়েছে নিশ্চয়ই করে, তবে ট্রেলারটা আগে এলে অনেকটা ভালো লাগা কাজ করতো, আরেকটু মানুষের ইচ্ছা জাগতো এই সিনেমাটা দেখার। কেননা সাকিবিয়ান ছাড়া যারা সাধারণ জনগণ আছেন তাদের পক্ষে এই ট্রেলারটা দেখে বোঝা সম্ভব হতো যে সিনেমাটা কতটা রহস্যময় বা কতটা থ্রিলিং হতে চলছে, বা এই সিনেমায় আমরা শাকিব খানকে কতটা ভালো অভিনয় বা অন্য চরিত্রে দেখব। তার লুকটাও চেঞ্জ হয়েছে, তার পোশাক আশাক চেঞ্জ হয়েছে, সঙ্গে এসেছে নূতন নায়িকা, আবার সাথে শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির উদীয়মান নায়করাও থাকবে। এইসব নিয়ে এই ট্রেলারটা আগে এলে মনে হয় একটু ভালো হতো। ট্রেলারটার মধ্যে মূলত শাকিব খানকেই তুলে ধরা হয়েছে। শাকিব খানকে যে রূপে তাণ্ডব করতে দেখছি আর যেইভাবে তাণ্ডবটি তিনি চালাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে এবারের ঈদটা জমে গেছে। তাণ্ডব সিনেমার পাবলিক রিভিউ এপার বাংলা থেকে বসে দূর থেকে দেখে যতটা বুঝতে পারছি, তাতে মানুষ বড় খুশি। পাশাপাশি আরও দুজন নায়ক রয়েছেন, উদীয়মান নায়ক, যারা অল্প কটা ছবি করেছেন। মেগাস্টার শাকিব খান তো 250-র ওপর ছবি করে ফেলেছেন, কিন্তু তার যে স্বপ্ন সমস্ত বাংলা ইন্ডাস্ট্রিটাই ওপরে উঠে আসুক, সারা পৃথিবীতে নাম করুক, সবাই জয় জয়কার করুক বাংলা সিনেমার, এইটাই তার স্বপ্ন। কান ফেস্টিভ্যালে বাংলাদেশের একটি সিনেমা মনোনীত হলেন, তাতে তিনি সব থেকে বেশি উচ্ছ্বসিত। আর কারোর মধ্যে সেই উচ্ছ্বাস দেখলাম না। তবে বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান কেবলমাত্র নিজের কথা যে ভাবছেন না, তিনি যে বড় মনের মানুষ, সেটা তিনি বারবার একেবারে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন। প্রথম দিনের ব্যবসার নিরিখ, প্রথম দিনের ব্যবসা প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মতন, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন নিয়ে। 130টা হলে এই তাণ্ডব সিনেমা রিলিজ করেছিল গতকাল। পরিচালক রায়হান রাফি বড় খুশি। যত টাকায় রেন্টাল হয়েছে, এর আগে কোনো সিনেমার টেবিল বুকিংয়ে এত বড় অ্যামাউন্ট নিয়ে কেউ সাহস করেনি বলে তিনি নিজেই স্বীকার করেছেন। প্রযোজক সংস্থারাও নিশ্চয়ই করে খুব খুশি। মতো অবস্থায় প্রথম দিনে ওই যেটা বললাম 2.5 থেকে 3 কোটি টাকা আশা করা যায়, কেননা কালকে একটা ঈদের দিন ছিল, প্রত্যেকের বাড়িতে ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মধ্যে যতটুকু হয়েছে সেটা যথেষ্ট। হ্যাঁ, অন্য কারোর সঙ্গে তুলনা করার মতো নয়। বরবাদ কতটা হয়েছিল, তুফান কতটা হয়েছিল, দরদ কতটা হয়েছিল, সেই জায়গায় সেই প্রশ্নে যাচ্ছি না। তবে একটা আনন্দের প্রশ্ন, গতকাল স্টার মাল্টিপ্লেক্সে মাত্র 28টি শো দেওয়া হয়েছিল টোটাল সারা বাংলাদেশ মিলিয়ে, কিন্তু সেই রাত পোয়াতেই সেটা 45টি শো হয়ে যায়। এছাড়াও বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে বাধ্য হয়ে মধ্যরাতের শো চালাতে হলো, যেটা আমরা বরবাদ সিনেমার ক্ষেত্রে পেয়েছিলাম। সেখানে উচ্ছ্বসিত হয়েছিলেন মেগাস্টার। এবারও তাণ্ডব নিয়ে প্রথম দিনই সেটা হতে শুরু করলো। আজও রাতে বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে মধ্যরাতের শো চালানো হবে, প্রায় 12:30 থেকে শুরু হবে। আর বুঝেই নেওয়া যায় সেই শো শেষ হতে হতে 2:30, 3:45 বাজবে। তারপরে ভোরের আলো ফুটলে মানুষজন বাড়িতে যাবে। এই উন্মাদনা দেখার পরে একটা কথাই বারবার বলতে ইচ্ছে করে, মেগাস্টার শাকিব খান নিজের রেকর্ড নিজেই বারবার ভাঙছেন। সবে তো তার অভিনয় জীবনের 26টা বছর হয়েছে, আর বয়স মাত্র 47। এখনও অনেক বাকি। শাহরুখ, সালমান, আমিরের মতন 60 বছর অবধি যদি তিনি শরীর ঠিক রেখে যেভাবে এখনও বজায় রেখে রয়েছেন সেইভাবে অভিনয় করেন, তাহলে প্রচুর রেকর্ড ভেঙে চুরে তোলপাড় করে দেবেন। সারা বিশ্বে এখন মেগাস্টার শাকিব খান একটা ফ্যাক্টর। প্রথম দিনেই মাল্টিপ্লেক্স চেনগুলো থেকে প্রায় 50 লক্ষ টাকার ব্যবসা হয়েছে। আগামী 3-4 দিনের টিকিটও সেইভাবে পাওয়া যাচ্ছে না। তাহলে কত মানুষ একসাথে এক দিনে এই সিনেমাটা দেখছে। এই হল ফেরত সমীক্ষা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো বয়সের বাঁধন নেই, এখানে সমাজের স্ট্যান্ডার্ডের বিষয় নেই। প্রত্যেকটা মানুষ একত্রে বেরিয়ে পড়েছে তাণ্ডব দেখতে হবে। তবে এরই মধ্যে কারো কারো আবার মনে হচ্ছে এই নায়িকাটা ঠিক ভালো হয়নি,
অন্য নায়িকা হলে ভালো হতো, অন্য যে দুটি নায়ককে এখানে ক্যামিও চরিত্রের জন্য ব্যবহার করা হয়েছে সেটার কোনো প্রয়োজনই ছিল না। এটা রায়হান রাফি সাহেব নিজের আগামী দিনের সিনেমার প্রচার করবার জন্য এগুলো করেছেন। শাকিব খান একাই 100, এ নিয়ে কোনো দ্বিধা নেই, শাকিব খান একাই 100। কিন্তু আমি জোর দিয়ে এই কথাগুলো বলতে পারবো না, যেহেতু সিনেমাখানি আমি দেখিনি। যারা দেখেছেন তাদের বলার অধিকার নিশ্চয়ই করে রয়েছে। তবে বরবাদের জিল্লু মালদে আস্তে আস্তে করে ফেড হয়ে যাচ্ছে মুরব্বি এই ডায়লগের ওপরে। ডায়লগটা কখন ব্যবহার হয়েছে, মেগাস্টার কখন এই ডায়লগ বলেছেন সেটা আমার জানা নেই। তবে যেই বেরোচ্ছে হল থেকে বাইরে সেই এই ডায়লগখানি দিচ্ছে, যেভাবে আগের সিনেমায় আগের ঈদে বরবাদ দেখে বেরিয়ে জিল্লু মালদে এই সংলাপটি প্রত্যেকে বলছিলেন। পাশাপাশি আজকে দ্বিতীয় দিনে এক্সপেক্টেড ব্যবসা এটা প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার মধ্যে হবে বলে আমি ধারণা করছি। আবার একটু ট্রেলারের কথায় চলে আসি। বডিতে ব্যাকটেরিয়া মারতে গেলে বাইরে থেকে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, মানে ইনজেক্ট করতে হয়। সেরকম আপনাদের মতন শয়তানদের মারতে গেলে একটু শয়তানি করতে হয়। আর এই সংলাপগুলো যখন বলছেন অন্যরকম শব্দ প্রক্ষেপণ, মডিউলেশন, যেটা রায়হান রাফি সাহেব বলেছেন যে নিজে থেকেই মেগাস্টার এবার মডিউলেশন করা শুরু করেছেন। ভয়েস মডিউলেশন করতে পারলে অভিনয়ের দক্ষতা যে অনেকভাবে প্রকাশ পায় সেটা কিন্তু আবার নতুন রূপ নিয়ে মেগাস্টার চলে আসছেন। কলকাতায় এসে যে ভয়েস ডাব করেছেন যে স্টুডিওতে বসে, সেখানেই তিনি অন্যরকম কারুকার্য দেখিয়ে দিয়েছেন। গলাটাকে চেঞ্জ করে ফেলছেন, এক একটা ডায়লগ এক একভাবে বলছেন। আর শোনাই যাচ্ছে সিনেমা দেখে যারা বেরোচ্ছেন যে প্রতি মুহূর্তে টুইস্ট। তবে ট্রেলারটির মধ্যে একটি অদ্ভুত জিনিস দেখলাম, হঠাৎ করে শাকিব খান বললেন উড়ায় দে। তারপরে কাকে উড়ালো জানেন? সুরঙ্গ আর তুফানকে। এইটাই হচ্ছে ইন্ডিকেশন যে প্রযোজক সংস্থা আর পরিচালক বলে দিলেন যে আমাদেরই এইটা বিষয় হতে পারে, ওই সুরঙ্গ আর তুফান, তবে এদেরকে উড়িয়ে দিয়ে এবার তাণ্ডব হবে। এটাই হচ্ছে ইঙ্গিত। আর জয়া আহসানের গলায় সংলাপটা আবার অন্যরকম। সত্য হলো বট গাছের মতন, যতই আপনি বাধা দেন না কেন একদিন ছিঁড়ে ফুঁড়ে বের হবে। সব থেকে অদ্ভুত জায়গা লেগেছে যখন ম্যাগাজিনটা খুলে ফেলে দিয়ে হঠাৎ করে উনি বলছেন মেগাস্টার গল্পে টুইস্ট লাগবে না, নাহলে তো বোর হয়ে যাবে। তো মানে দর্শকদের জন্য কতটা চিন্তিত তিনি। তাহলে এই টুইস্ট করতে করতে ট্রেলারের মধ্যে টুইস্ট বুঝিয়ে দিচ্ছেন উনি, যে গল্পে টুইস্ট আছে, তো তোমরা তাড়াতাড়ি হলের দিকে ছুটে যাও, সিনেমাটা দেখো, দেরি করো না। তবে তাণ্ডবের ওই টাইটেল ট্র্যাকটা দিয়ে বলতে হবে তাণ্ডবে তাণ্ডবে একেবারে বাংলাদেশ মেতে উঠেছে। আর কিছুদিনের মধ্যেই বিদেশও মেতে উঠবে। বিদেশের বাঙালিরা কিন্তু ওঁত পেতে বসে আছে, কবে আসবে। ওই 2-4 দিন অপেক্ষা করুন। যারা বাইরে থেকে আমার এই কথাগুলি শুনছেন, চলে যাবে, আপনাদের কাছেও তাণ্ডব পৌঁছে যাবে। ওই জন্য লাল সংকেত জারি হবে, আর দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করে নেবেন। একটা কাজ করবেন, তাণ্ডব আসার আগে নিজেদের শরীর স্বাস্থ্য যত্ন করুন। প্রতি মুহূর্তে বলেছেন না মেগাস্টার, টুইস্ট না থাকলে আপনাদের ভালো লাগবে না, এনগেজিং হবে না। সেই জন্য আপনারা যদি সিনেমা দেখতে গিয়ে এনগেজ হয়ে পড়েন, কোনো সময় ধরম ধুরুম আওয়াজে বুকের ওপরে একটা চাপ সৃষ্টি হয়, একটু শরীরটা সুস্থ রাখুন। এতটাই বলার ছিল। নতুন ভিডিও নিয়ে আবার আসব। তার আগে এই লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করতে হবে। এটা করতে ভুললে কিন্তু হবে না। আপনারা ভালোবাসেন আমাকে, সেই কারণেই ভালোবাসার একটা চাহিদা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে নিন। টাটা।